হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ইন্ডিয়ান ফুটবলের অনেকগুলো আপডেট নিয়ে চলে এসেছি। প্রথম যে আপডেটটি হলো আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপের কালকে ম্যাচ ছিল ভুটানের বিরুদ্ধে, তো সেই ম্যাচের ফলাফল কী হয়েছে। এবং সেকেন্ড যে আপডেটটি হলো আজ কুয়েতের বিরুদ্ধে ম্যাচ আছে, ফুটস্টল এফসি এশিয়ান কাপ কুয়েতের বিরুদ্ধে ম্যাচ আছে কোয়ালিফায়ারের। থার্ড যে আপডেটটি হলো সেটি সার্জিও লোবেরা উড়িষ্যা এফসি দল ছাড়তে চলেছে, তো উড়িষ্যা এফসি দল ছেড়ে দিয়ে কোন ক্লাবে যেতে চলেছে। এবং খালিদ জামিল আরও 3জন প্লেয়ারকে ন্যাশনাল ক্যাম্পে ডেকেছে, তো সেই 3জন প্লেয়ারকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ইয়াস ভাই, কাল আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল, যেখানে ভুটানের বিরুদ্ধে ম্যাচ ছিল। আমরা 1-0 গোলে ম্যাচটি উইন হই। আর আমাদের দলের যে আন্ডার 17 দলের হেড কোচ আছে ভিভিয়ানো ফার্নান্ডেজ, তো তার আন্ডারের ছেলেরা ভালো করছে। এর আগে মালদ্বীপসের বিরুদ্ধে মালদ্বীপসকে 6 গোলে হারিয়েছে, আর এবারে ভুটানকে আমরা 1 গোলে হারিয়ে এলাম। ভিভিয়ানো ফার্নান্ডেজ যে একজন ইয়ং প্লেয়ার তৈরি করার দিক থেকে উন্নত মানের কোচ, সেটাতে কোনো সন্দেহ নেই। আর তার আন্ডারে আমাদের ছেলেরা ভালো করছে, ভালো খেলছে। তো অবশ্যই আশা করছি এই যে সাব চ্যাম্পিয়নশিপ চলছে, সেই সাব চ্যাম্পিয়নশিপে আমাদের আন্ডার 17 ছেলেরা যথেষ্ট ভালো করবে, ভালো ফল করবে। তো আজকে এফসি এশিয়ান কাপ ফুটস্টল এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে কুয়েতের বিরুদ্ধে, যেটা 8টা থেকে এই ম্যাচটি আছে। তো যথেষ্ট ভালো ব্যাপার যে এর আগে আমরা লেবাননের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম ফুটস্টলে, যেখানে আমরা দুটো ম্যাচই আমরা লেবাননের বিরুদ্ধে হেরেছি। একটা 7-2 গোলে হেরেছি এবং একটা 6-4 গোলে হেরেছি। তো আমরা একটা এই কোয়ালিফাই খেলার আগে একটা প্রিপারেশন নিয়েছি, যে আশা করছি সেই যে কমতিগুলো ছিল, সেই ভুলগুলো ছিল, তো সেই ভুলগুলো ঠিক করেছে। তো এইবারে আমরা কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলবো, যেখানে আজকে 8টা থেকে এই ম্যাচটি আছে। তো অবশ্যই এই ম্যাচে একটা পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পাবো। এবং সার্জিও লোবেরা উড়িষ্যা এফসি সে ক্লাব ছাড়তে চলেছে, উড়িষ্যা এফসি দল সে ছাড়তে চলেছে। উড়িষ্যা এফসি দল ছেড়ে দিয়ে সে কেরালাতে যেতে চলেছে, কেরালায় সে যোগদান করতে চলেছে। যথেষ্ট একটা ভালো খবর যে সে কেরালাতে যেতে চলেছে, কারণ আমরা দেখেছি যে কেরালার সমর্থকরা তারা চায় যে আইএসএল ট্রফি উইন হতে, আর তারা ডিজার্ভ করে তারা যে তাদের হয়ে তারা একটা অন্তত ট্রফিটা হোক, আইএসএল শিল্ড হোক, আইএসএল ট্রফি হোক, তারা ডিজার্ভ করে। সত্যি তারা যেভাবে সমর্থন করে তাদের ক্লাবকে, তো তাদের একটা ট্রফি উইন হওয়ার প্রয়োজন আছে। তো কেরালা এফসি দলের যদি হেড কোচ হয়ে যায় সার্জিও লোবেরা, তো অবশ্যই একটা আমরা ভালো টিম এবং ভালো কোচ দেখতে পাবো, কেরালার হয়ে ভালো কোচ দেখতে পাবো। আর খালিদ জামিল ন্যাশনাল কল আপ করেছে আবার 3জন প্লেয়ারকে, যেখানে সন্দেশ জিঙ্গানিয়া, ব্র্যান্ডন ফার্নান্ডেজ এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আসির, এই 3জন প্লেয়ারকে ন্যাশনাল নেট ক্যাম্পে কল আপ করেছে। সন্দেশ জিঙ্গানিয়াকে আরও আমরা দেখতে পাবো। তো অবশ্যই এটা আমাদের ইন্ডিয়ান টিমের কাছে, আমাদের ফ্যান্সদের কাছে একটা ভালো খবর যে সন্দেশ জিঙ্গানিয়াকে আমরা আরও দেখতে পাবো মাঠে, ইঞ্জুরি হওয়ার পর দেখতে পাবো। এবং আশা করছি সে বেটার পারফরমেন্স করবে সিঙ্গাপুরের বিরুদ্ধে যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে, তো সেখানে বেটার পারফরমেন্স করবে সন্দেশ জিঙ্গানিয়া। তো যথেষ্ট একটা ভালো খবর যে সন্দেশ জিঙ্গানিয়ার মতো প্লেয়ার ফিরে এসেছে এবং ন্যাশনাল ক্যাম্পে যোগদান করেছে। এর আগেও আমরা দেখেছি যে এফসি গোয়ার যে আল জাওরা এফসি বিরুদ্ধে ম্যাচ ছিল, সেই ম্যাচে সে রিজার্ভ বেঞ্চে ছিল, যদিও তাকে মাঠে নামায়নি, কারণ মোনানো রিস্ক নেয়নি। কিন্তু আমরা কি সিঙ্গাপুরের বিরুদ্ধে তাকে আমরা মাঠে দেখতে পাবো? তো অবশ্যই জানতে হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ।